সুনামগঞ্জের জগন্নাথপুরের মানুষ, আমার আব্বা জিরারে শুনেন, আমগো ঈমান আর ওই মুসা নবীর আমলের একজন মহিলার ঈমানটা কেমন আপনি একটু মিলায়া দেখেন। মুসা নবীর আমলে, ফেরাউনের আমলে একজন মহিলা ছিলেন। ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল, দাসী, বান্দি, চাকর, কর্মচারী, যে যেভাবে বুঝি। ওই ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল, বান্দি ছিল। ওই ফেরাউনের দাসী মহিলা, ওই ফেরাউনের বান্দি মহিলা, ওই ফেরাউনের কর্মচারী মহিলা, ওই ফেরাউনের কাজের মহিলাটা পরক্ষণে মূসা নবীর কালেমার দাওয়াত পাইয়া মূসা নবীর উপরে, আল্লাহর উপরে, মূসা নবীর আল্লাহর দ্বীনের পথে চলে আসছে। মূসা নবীর উপরে ঈমান আনছে, আল্লাহর এক আল্লাহর উপরে বিশ্বাস করছে, ঈমান আনছে। এরা সুনামগঞ্জের মানুষ। ওই মহিলার কয়েকটা সন্তান ছিল। কোন একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে যাইয়া ওই হাত থেকে ওই মহিলার, মুসলমান মহিলাটার চিরুনিটা পড়ে গেছে মাটির মধ্যে। মাটির মধ্যে যখন চিরুনিটা পড়ে যায়, ওই মহিলাটা তো মুসলমান রে বাবা, ওই চিরুনিটা যখন পড়ে যায় মাটির নিচ থেকে মহিলাটা চিরুনিটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। আমরা কি এভাবে উঠাইনি রে বাবা? কথা কয় না। পাগলায় যখন রাজমিস্ত্রি করে তখনও মোবাইলে হের ফাঁসার পিছন দিয়া গান বাজে। পাগলা যখন কাঠমিস্ত্রি করে তখনও পাগলার ফুটকির ভিতর দিয়া পিছন দিয়া গান বাজে। রাগ কইরেন না রে বাবা, মাইন্ড কইরেন না, বুঝানোর জন্য বলতেছি রে ভাইরা আমার। শুধু তাই নয়, মোবাইল দিয়ে শুধু বাজায় না, এখন ডেক সেট লাগায় রাখছে, বক্স লাগায় রাখছে। আমি কই এটা কি? কই এটা দিয়ে সাউন্ড বালা হয়, আমরা শুনতে পাই। ওরে পাগলা রে, আজানের ধ্বনি তার ভাল লাগে না, আজানের আওয়াজ শব্দ তার ভাল লাগে না। ওই ইমাম সাহেবরে, মুয়াজ্জিন সাহেবরে পাইলে কয় হুজুর এত তাড়াতাড়ি কেন আজান দেন? ওই হুজুর ডাক দিয়া কই ওরে খাটাস, জীবনে তোরে কোনোদিন মসজিদে দেখি নাই, আজানে তোরে কেমনে ডিস্টার্ব করে বুঝলাম না। কই হুজুর আমি ঘুমায়া থাকি, মাইকটা আমরার বাড়ির দিকে বরাবর দেয়া আছে, যখন হুজুর আজানটা দেন তখন সময় আমার কানে বাজে, আমার ঘুমের ডিস্টার্ব হয়। কন্যা নাউজুবিল্লাহ। এরে আমার আব্বা জিলারি, এরে সুনামগঞ্জের মানুষ, আজানে যার ডিস্টার্ব হয়, আজানের আওয়াজ যার ভালো লাগে না, সে কখনো মুসলমানের সন্তান হতে পারে না। ঠিক কি না গো? হাই 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 হাই। আমার নবীজি বলেন, যারা আজান শুই না নামাজে আসলো না, জামাত ধরলো না, আমার নবী ডাক দিয়া কই, আরে উম্মতের দল, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন চিরুনিটা উঠানোর পরে এবার ফেরাউনের মেয়ে শুনে ফেলছি। ফেরাউনের মেয়ে ডাক দিয়া কই, ওরে কর্মচারী, এই যে চিরুনিটা উঠাইলে বিসমিল্লাহ বইলা, এই বিসমিল্লাহটা কি আমি তো বুঝলাম না। ডাক দিয়া কয়, ফেরাউনের মেয়ের ওই কর্মচারী ডাক দিয়া কয়, ওরে বোন তুমি শোনো, ওরে বোন তোমারে জানাই দিতে চাই, আমি এক আল্লাহর নামে চিরুনিটাকে মাটি থেকে উঠাইছি। কয়েক আল্লাহ আবার কে? কয় যিনি তোমাকে সৃষ্টি করছে, যিনি আমাকে সৃষ্টি করছে, যিনি তোমার বাবা ফেরাউনকে সৃষ্টি করেছে, যিনি কলকাতা لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরা সুনামগঞ্জের মানুষ। ওই কর্মচারী মহিলাটা ডাক দিয়া কয়, ওরে ফেরাউনের মেয়ে, আমি এক আল্লাহর নামে চিরুনিটা উঠাইছি। কয় আল্লাহ কি? খোদা বলে তো স্বীকার করবা আমার বাবাকে, খোদা বলে তো মানতে হবে আমার বাবাকে, খোদা বলে তো
তোমরা স্বীকার করতে হবে ফেরাউনকে। এবার কর্মচারী মহিলা ডাক দিয়ে কই, ওরে বোন শোনো রে, এই খোদা আসল খোদা নয়, এটা ডুপ্লিকেট খোদা। তোমার বাবা কখনো কোনোদিন সৃষ্টি কখনো স্রষ্টা হইতে পারে না। আরে ফেরাউনের মেয়ে শোনো রে, তোমারে জানায় দিতে চাই, তিনি হচ্ছেন আমার আল্লাহ, জিনার সাথে কোনো শরীক নাই, জিনার অদ্বিতীয় কেউ নাই, জিনার দ্বিতীয় কেউ নাই, তিনি হচ্ছেন অদ্বিতীয়। সুতরাং ফেরাউনের মেয়ে শোনো, তোমারে জানায় দিতে চাই, তিনি হচ্ছেন আমার আল্লাহ, জিনার সাথে কোনো শরীক নাই, তিনি ফেরাউনেরও সৃষ্টিকর্তা। কন্যা সুবহানাল্লাহ। আমাদের আল্লাহর সাথে কোনো শরীক নেই। কথা বলেন। আরে ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন না বাবা। এবার ডাক দিয়ে করে, মহিলা তোমার নামে আমি আমার বাবার কাছে বিচার দিব, তোমার নামে আমি আমার বাবার কাছে নালিশ করব। তুমি যেই আমার বাবাকে সৃষ্টিকর্তা নামাই না, আমার বাবাকে রব নামাই না, তুমি আরেকজনকে রব মানছো। এবার কয় বিচার দিলে দাও, কোনো অসুবিধা নাই, আমি মানতে হবে তোমার বাবাকে নয়, মানবো আমার এক আল্লাহকে। কন্যা সুবহানাল্লাহ। আরে আমার আব্বাজিরা রে, ও আমার পর্দানসীন আম্মাজিরা, দেখেন না ওই মহিলার কত বড় ইমানের পাওয়ার। আর আমরা ইমানের পাওয়ারটা একটু চেক কইরা নেন, তাদের ইমানের পাওয়ার কেমন ছিল আর আমাদের ইমানের পাওয়ারটা কেমন। বন্ধুরে আমার, আমাদের ইমানের পাওয়ারটা হলো আজান পড়লে আমরা নামাজ পড়তে রাজি না, আর তারা মৃত্যুর সাথে লড়াই করবে, মৃত্যু হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, তবুও কোনোদিন ইমান ছাড়বে না, আল্লাহকে ছাড়বে না। ঠিক কিনা রে বাবা? আরে আমার আব্বাজিরা রে, ও আমার আম্মাজিরা গো শুনেন। এবার ফেরাউনের মেয়ে ফেরাউনরে ডাক দিল, গো আব্বা, তুমি যে আমার জন্য কর্মচারী নিয়োগ দিছো, তুমি যে আমার জন্য যে কর্মচারী নিয়োগ করছো, আব্বা গো, তুমি তো রব বলে ঘোষণা দিলা এলাকার মধ্যে, এই রাজ্যের মধ্যে তুমি রব বলে সৃষ্টিকর্তা বলে ঘোষণা দিলা। আব্বা, তোমার ঘরের ভিতরেই তো সমস্যা আছে। কি সমস্যা? কয় আব্বা, তুমি যেই কর্মচারী নিয়োগ করেছো, আব্বা গো, এই কর্মচারী মহিলা মুসলমান হয়ে গেছে, তোমারে রব বলে স্বীকার করে না, তোমার সৃষ্টিকর্তা বলে স্বীকার করে না। আব্বা গো, তোমারে রব বলে মানতে চায় না, যে সে জানি কে এক আল্লাহরে বিশ্বাস করে, এক আল্লাহরে মানতে চায়। বলে বলস কি? ওই মহিলাটারে তলব করলো, মহিলাটারে তলব করার পরে ডাক দিয়া কই, রে মহিলা, তুমি কি আমাকে রব মানতেও নারাজ? তুমি কি আমাকে রব বলতে অস্বীকার করো? ডাক দিয়া কই, হ্যাঁ, তোমাকে রব বলে অস্বীকার করি। তুমি তো কখনো সৃষ্টিকর্তা হইতে পারো না, কখনো আল্লাহ হইতে পারো না। আল্লাহ হচ্ছেন তিনি যিনির সাথে কারো শরীক চলে না, তিনি হচ্ছেন লা শারিকা, তার সাথে কোনো শরীক নাই, তার কোনো দ্বিতীয় কেউ নাই, তিনি অদ্বিতীয়। এবার ডাক দিয়া কই, আরে আমার সৈন্যরা শুনো, ও আমার কর্মচারীরা শুনো রে, ওই মহিলার সন্তান আছে কয়টা? কয় আছে অতটা সন্তান আছে। কয় সন্তানগুলো নিয়ে আয়, সন্তানগুলো আইনা তোমরা একটা লাকড়ির চুলার ব্যবস্থা করো, আগুনের চুলার ব্যবস্থা করে ওই চুলার মধ্যে তোমরা একটা কড়াই দিয়া দাও, কড়াইয়ের উপরে তোমরা লিটারের পর লিটার তৈল দিয়া দাও, এই তৈলগুলা জ্বালাও, জ্বালাইয়া তোমরা এই মহিলাটার বড় সন্তানটাকে আগে দিয়া দাও, আগে সন্তানটাকে পড়ে দাও। ওই মহিলা ডাক দিয়া কই, ওরে ফেরাউন, ও ফেরাউন শোনো, আমার যে 4-5টা সন্তান আছে, আমার যে 4টা সন্তান আছে, প্রত্যেকটা সন্তানরেও তুমি যদি জ্বালায়া দাও, আমি এক আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করব, আমি তুমি ফেরাউনকে কোনোদিন রব বলে স্বীকার করতে পারবো না। এবার ফেরাউন ডাক দিয়া কই, ওরে মহিলা, দেখি তোর ইমানের জজবা কতটুকু, তোর ইমানের পাওয়ার কতটুকু, এবার দেখবো। এবার মহিলা ডাক দিয়া কই, দেখ আমার বড় সন্তানরে জ্বালাইবি। এবার কি করলো ফেরাউন? তৈলের মধ্যে কড়াইয়ের মধ্যে তৈল জ্বালায়া
তৈলটারে গরম করছে, অনেক সময় জাল দেয়া, অনেক সময় লাকড়ি দিয়া এটারে আপনার গরম করছে। গরম করে মহিলার বড় সন্তানটাকে ছেড়ে দিছে। মহিলার বড় সন্তান যখন শহীদ হয়েছে, ওই মহিলা কয় না, তোরে রব মানতে রাজি না, আমি আল্লাহরই রব মানবো। দ্বিতীয় ছেলেকে জ্বালায় দিছে, তৃতীয়টাকে এইভাবে জ্বালায় দিছে। চতুর্থকার সময় একটা ছেলে ছিল 6 কিংবা 10 মাসের একটা বাচ্চা। ওই বাচ্চাটারে কয় মহিলা এখনো ভালো আছে, ওই সন্তানটারে তো জ্বালায় দিতে হবে, জ্বালায় দিব। যদি আমাকে রব বলে স্বীকার করস, আমাকে রব বলে স্বীকার করস, ওই সন্তানটা বেঁচে যাবে। ওই মহিলা ডাক দিয়া কই, ওরে ফেরাউন শয়তান, শুন রে, একে একে 3টা বাচ্চা জ্বালায় দিলি, 4টা জ্বালায় দে, সবগুলা জ্বালায় দে, এমনকি তুই আমারেও জ্বালায় দে, আমি তবু তোরে রব বলে স্বীকার করব না। রব হচ্ছেন আমার একজন, তিনি আমার আল্লাহ। ওরে মুজাহিদপুরের আম্মাজিরা গো, ও সুনামগঞ্জের আম্মাজিরা গো, শোনেন আপনাদের ইমান আর ওই মহিলার ইমান কেমন। আপনাদেরকে যদি বলি বোরকা পড়েন, কয় না, বোরকার ভিতরে গরম লাগে। যদি কয় আম্মা গো বোরকা পরছেন ভালো কথা, মুখটারে ঢাকেন না কেন, নেকাব লাগান না কেন, নেকাব কয় না, মেকআপ কয়, নেকাব কয়, ওই নেকাব লাগান না কেন, কয় না নেকাব লাগাইলে শ্বাস পালাইতে পারি না। এই জন্যই দেখবেন রে বাবা, ও সুনামগঞ্জের জগন্নাথপুরের মুজাহিদপুরের ভাইরা আমার, আব্বাজিরা আমার, আপনি সবচাইতে রোগী বেশি দেখবেন মহিলারা। যায়া ডায়াগনস্টিক সেন্টারে যাইবেন, দেখবেন সিরিয়াল শুধু মহিলা আর মহিলা, 100 মহিলা পাইলে 10 জন পুরুষও পাওয়া যায় না। কথা বলেন। সারাদিন পুরুষরা বাহিরে কামলা খাটে, কত পরিশ্রম করে, আর এইটা বাড়ির ভিতরে বইয়া গ্যাসের চুলায় রান্দা রান্দা খালি খায় আর মোড়া হয়। কথা বলেন আলে, আপনি এও একটু মেজারমেন্ট কইরা দেখেন, পুরুষ থেকে মহিলারা বেশি মোড়া। সত্যি নি? হ্যাঁ ঠিক বুঝা কইন একটু। যারা আজকে বাড়ি যাইবেন দরজা নাও খুলতে পারে, আর যদিও দরজা খুলে ঘ্যান 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 শব্দ দেখবেন, কানের কাছে রেডিও টেপ বাজতেছে সারা রাত। আর কইব এত টাকা দিয়ে হুজুর আই না, আমরারে বুঝি তোমরা বকা শোনাইলা। ভালো হইছে আমি আগে বাগে খায়া স্টেজে উঠছি, নাইলে যে আমার অবস্থা কি হইত। আরে সুনামগঞ্জের আম্মাজিরা গো, আমি সুয়াইবি এত দূর থেকে আইসা আপনাদের কোনো শত্রু লাগি না। আমি চাই কাল কিয়ামতের ময়দানে আপনারাও মা ফাতেমার সাথে জান্নাতে থাকেন, স্বামী স্ত্রী একসাথে মিলা জান্নাতে থাকেন, ঠিক কিনা রে বাবা? নেকাব লাগায় না, কয় কা, কয় শ্বাস পালাইতে পারে না। কি পারে না? শ্বাস পালাইতে পারে না। কেন শ্বাস পালাইতে পারো না বুঝলাম না। এই চেহারাটা পরপুরুষে না দেখাইলে তোমার ভালো লাগে না। আরে আমার আম্মাজিরারি, ওই মহিলা কত কষ্ট করেছি, এবার ডাক দিয়ে কই, ফিরাউন তোর 4 নম্বর সন্তানও যাবে আগুনে, তেলে ডুবায় মারবো, তোরে পোড়ায় মারবো, তেলে তেরে ভাজি কইরা মারবো। মহিলা ডাক দিয়া কই, সবগুলো সন্তান শহীদ হবে, আমি নিজেও শহীদ হব, কিন্তু তোমারে আমি রব বলে স্বীকার করব না, ঠিক কিনা? জান যাবে, প্রাণ যাবে, মান যাবে, ইজ্জত যাবে, ছেলে যাবে, স্ত্রী যাবে, এলাকা যাবে, দেশ যাবে, সব কিছু ছাড়তে পারি, আমার নবীকে ছাড়তে পারি না, আল্লাহকে ছাড়তে পারি না, ঠিক কিনা বলো? আরে সুনামগঞ্জের মানুষ, ওরে আমার আব্বাসিরারে শোনেন, এবার ফেরাউন 4 নম্বর সন্তানটারেও দিয়া দিচ্ছে তেলের কড়াইয়ের মধ্যে। দেওয়ার পরে ওই সন্তানটা কান্দে,
সন্তানের মাও কান্দে, সন্তানও কান্দে, সন্তানের মাও কান্দে। আর সন্তান ডাক দিয়া কই আম্মা, ও আম্মা কান্দো না গো আম্মা, আম্মা গো কান্দেন না, কান্দেন না, আপনি তো আরো হাসার কথা কেন রে বাবা? আম্মা গো এই তেলের কড়াইয়ের মধ্যে আমি না যেন ফুলের বিছানার মধ্যে ঘুমায় রইছি। আম্মা গো যদিও তুমি দেখতেছো আমার তেলের গরম কড়াইয়ের মধ্যে ফেলে দিছে, আম্মা গো ফুলের বাগানের মধ্যে আল্লাহ আমারে রাখছে। আম্মা আমার 3টা ভাই শহীদ হইয়া জান্নাতে চলে গেছে অলরেডি। আম্মা চিন্তা কইরেন না, আমাকেও আল্লাহ একটা সুসংবাদ দিয়া দিছে, আপনার সাথে এই মুহূর্তে আল্লাহ আমার লগে কথা কইছে। আম্মা গো আপনার সাথে দেখা হইবে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার। তাইলে জান যাইতে পারে, ঈমান যাইতে, জান যাইতে পারে, ঈমান যাইতে পারে না। আমার নবীজি হাদিসে মুবারাকার মধ্যে কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে উম্মতের গোষ্ঠী ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। ওগো নবীজি কতক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবো না? আমার নবী ডাক দিয়া কয় যতক্ষণ পর্যন্ত তোমরা আমারে তোমাদের ছেলে মেয়ের চাইতে, তোমাদের স্ত্রীদের চাইতে, তোমাদের জানমালের চাইতে, এমনকি তোমাদের নিজের জানের চাইতে আমি নবীরে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন বলে দাবি করতে পারবা না, ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত মুমিন বলে দাবি করতে পারবা না। আরে আমার আব্বাজির আরিফ, আরে আমার সুনামগঞ্জের আম্মাজিরা গো শোনেন। এবার আপনি যে বললেন আপনি শ্বাস পালাইতে পারেন না, আপনি এই যে এটা বলে আপনি যে নেকাব করেন না, সারাদিন কত পরিশ্রম করে আয় কই বউরে, ও বউ তুমি একটু পর্দায় থাকবা। মুসলমান না হইয়া মরার জন্য কি আল্লাহ শুধু পুরুষরে বলছে নাকি মহিলাদেরকেও কইছে? কয় না, কয় না, কথা কয় না রে। আরে আমার আব্বাজির আরিফ, আরে আমার আম্মাজির আরিফ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ডাক দিয়া কই ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আরে সুনামগঞ্জের মানুষ, ও আমার আব্বাজিরা রে আম্মাজিরা, তাইলে বউরে পর্দায় রাখার জন্য আল্লাহ কোরআনুল কারিমে কইছে, কয় জাহিলিয়া যুগের মহিলাদের মতো তোমরা বাহিরে বের হইও না, তোমরা উলঙ্গ দোলঙ্গ হইয়া পর্দা ছাড়া বের হইও না। এবার আল্লাহ কোরআনুল কারিমে পর্দার কথা নারীদেরকে বলছে। ও আমার আব্বাজিরা রে, তাইলে আপনারা আমার বউকে পর্দায় রাখার জন্য সর্বপ্রথম দায়িত্বটা কার? কথা কয় না, কয় না তো, ওই একজন কইছে 2 জন আর 3 জন। আপনাদের বউরে পর্দায় রাখার দায়িত্ব বুঝি আরেক গ্রামের মানুষের? কার কার কার? নিজের বউরে পর্দায় রাখার দায়িত্ব কার? হাত তুইলা কো কার? যারার বউ নাই হাত তুলছে কে? যারার বউ নাই হাত তুলছে কে? হ্যাঁ, শূন্য শূন্য কইছে। যারা বিয়ে করো নাই তোমরা নিয়ত করো বিয়া করলে পরে বউরে পর্দায় রাখবো, ঠিক কিনা? এবার বলেন বউরে পর্দায় রাখতে হলে প্রথম অবস্থায় দায়িত্ব কার নিতে হবে? জামাই। এবং জামা কয় আল্লাহ। যাই হোক, এবার বলেন আব্বাসির আরিফ, যদি আমরা স্বামীরা দায়িত্ব না নেই তাইলে বউরা কখনো পর্দায় থাকবে না, ঠিক কিনা? বউরে মারে, বউরে পিডায়, বউরে জখম কইরা হাসপাতালে পাঠায়, বউরে গালি দেয়, বউরে বকা দেয়, সবকিছু করে, বউরে শাসন করে, ভালো কথা করে, সবকিছুই করে। কিন্তু রে বাবা কি জন্য করে জানেননি? কয় বাপের বাড়ি থেকে টাকা আইনা না দিলে পিডাইমো, যৌতুক না দিলে মারমো। কয় না, কয় না, কয় না?
যেটার লেগে মারার কথা, পিটার কথা, ধমক দেওয়ার কথা, শাসন করার কথা, বউ নামাজ পড়ে না, বউরে শাসন করে না, বউ নামাজ পড়ো, সূরায় কইব কেমনে? সূরা নিজেই তো হক নামাজ পড়ে না। বউরে পর্দা করার কথা কেমনে কইব ও ইমাম সাহেব? সূরায় নিজেই তো পর্দা করে না। কথা বলেন না কা? রাগ করতেছেন মনে হয়। আমার তো কোনো বিষয় দিছে না, আমি একেবারে চতুর্দিকে বিষয় দিয়ে মারতেছি। এখন পর্যন্ত 5টা কোরআনের আয়াত পড়ছি, ভালো না খারাপ? আরে আমার আব্বাজিরারি, ও আমার আম্মাজিরা, ও মুজাহিদপুরের গ্রামের বোনেরা, তাইলে বলেন পর্দা করার দরকার আছে না নাই? আজকে যায় কইবেন ওবো পর্দা করো, পর্দা না করলে তোমরা জাহান্নামে যাইবা, সাথে আমারও নিবা, পোলারেও নিবা, মায়ারও নিবা, পুত্রেও নিবা, সবাইরে জাহান্নামে নিয়ে যাইবা। বউ গো, আমরা জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই। বউ কইব হা জান্নাতে যাইতে চাই। তাইলে কালকে থাইকা বোরকা এমন ভাবে পরবা যাতে করে শরীরের কোনো অঙ্গ তোমার দেখা না যায়, ঠিক কিনা? যদি বউ পর্দা না করো তাহলে তোমার হাত দিয়ে একটাও রাখবো না। কথা বলেন ঠিক কিনা? এবার বউ কইব বাপরে বাপ, কাহিনী দেখি। 1 দিন 2 দিন 3 দিন দেখবেন বউ আপনি এমনি এমনি ঠিক হয়ে গেছে। বউ দেখবেন এমনি এমনি সোজা রাস্তায় চলে, পর্দা সারা ঘর থেকে বের হবে না, ঠিক কিনা? হায় হায় হায়, আরে আমার আব্বাজিরারি, ও আমার আম্মাজিরা গো, শুনেন। আপনি বলবেন ও হুজুর, আপনি যে পর্দার কথা বললেন, নামাজের কথা বলবেন, আমার জামাই তো নিজেই নামাজ পড়ে না, আমি কেমনে নামাজ পড়তাম? বাইরে আগে আমরা নামাজের দরকার আছে। এবার আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি পর্দা করেন, তাইলে আপনার বউ পর্দা করবে। আর আপনি যদি রাস্তার পাশে দাঁড়াইয়া রাস্তায় দিয়া যেই মহিলা যায়, ওই মহিলাটারে যদি আপনি শুধু তাকায় তাকায় দেখেন আর সমালোচনা করেন, ওই মহিলাটার যদি আপনি গুণগান করেন, তাইলে রে বাবা আপনার বউয়ের গুণগান আরেকজন পুরুষ করব। আপনি যেই তালে চলবেন, আপনার বউ ওই তালে চলবো, ঠিক কিনা? আরে যুবকের দল যদি স্কুলের সামনে, কলেজের সামনে যদি দাঁড়ায় থাকো, আর বিয়ের সময় যদি নিয়ত করো হুজুর ভালো একটা মেয়ে পাইতাম, দোয়া কইরেন, একেবারে মক্কা মদিনার ইমাম দোয়া করলো কাজে আসবে না। সূরা আগে তুই নিজে ঠিক কর। কথা বলেন ঠিক কিনা? আরে আমার আব্বাজিরারি, ও যুবকের দল, তাইলে কথা দেওয়ার জীবনে কোনদিন স্কুলের সামনে যায় দাঁড়াইবানি? হ্যাঁ, বুড়া বেড়াইতে কয় না, হেরা কোন দিন স্কুলের সামনে খারইছি? খালি যুবক কয়া ডাক দিছি, যুবক কইব যুবক কথা দে। আর কলেজের সামনে যায় দাঁড়ায়া মেয়েদেরকে প্রিজিং করবানি? আরে আমার আব্বাজিরারি, যদি আমার যুবক ভাইরা, যদি তুমি আমার বোনকে প্রিজিং করো, ওর বোনকে প্রিজিং করো, খোদা কি কসম তোমার বোনকেও আরেকজন বেজ্জতি করবে, প্রিজিং করবে, ঠিক কিনা? তাহলে বুঝা শূন্য কইরো। আরে সুনামগঞ্জের মানুষ, ও জগন্নাথপুরের মানুষ, যদি আপনি আরেক বেড়ার বউয়ের লগে পরকিয়া করেন, আপনি যদি ইটিস পিটিস করেন, বেডির বউয়ের, বেডির জামাই বাড়িত না দেখা আপনি একটু ইটিস পিটিস করলেন, যায়া দেখেন আপনি যেই সময়টার মধ্যে আরেক বেড়ার বউয়ের লগে পরকিয়া করেন, ইটিস পিটিস করেন, ওই একই টাইমে আপনার বউয়ের সাথে আরেক বেড়া যায় দেখেন ইটিস পিটিস পরকিয়া করে, ঠিক কিনা? এটা ওয়াজ না ওয়াজ? ওয়াজ নেই, আমার কাছে মনে হইতেছে ওয়াজ। আরে আমার আব্বাজিরারি, সর্বোপরি নবীকে যদি ভালোবাসেন, নবীরে যদি আপনি মাইনা চলেন, নবীর নীতি যদি আপনি ফলো করেন,
তাইলে দেখবেন দুনিয়ায়ও শান্তি, আপনার আখিরাতেও শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন কয়, নবী গো আপনি বইলা দেন। ইয়া গো আল্লাহ কি বইলা দিব? আল্লাহ কয়, নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পাইতে চায়, নবী গো আপনি বইলা দেন, তারা যেন আপনারে আগে পাইতে চায়, তারা যেন আগে আপনারে ভালোবাসে। যদি আপনারে ভালোবাসে, আপনারে পায়া যায়, আপনার অনুসরণ করে, তাইলে আমি আল্লাহকেও তারা পায়া যাবে। এরে মুজাহিদপুরের মানুষ বলেন তো, যদি নবীরে পায়া যায় তাইলে আল্লাহরে পায়া যাব। যদি নবী আর আল্লাহরে পায়া যায়, জান্নাত কি আমাদের দূরে না কাছে? এরে সুনামগঞ্জের মানুষ, ও আমার আব্বাজিরা আম্মাজিরা রে, গভীর মনোযোগ দিয়া শুনবেন রে বাবা। এবার ডাক দিয়া কয়, আল্লাহ ও নবী ঘোষণা দিয়ে দেন। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহ আমার নবীর কথা আল্লাহ কোরআনে কয়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। 6 নাম্বার আয়াত পড়লাম। এরে আমার আব্বাজিরা রে, এরে আমার আম্মাজিরা রে, যদি আপনি নবীরে ভালোবাসেন তাইলে দেখবেন দুনিয়াও আপনার পরিষ্কার, আখিরাতও আপনার পরিষ্কার, কবরেও পরিষ্কার, সাকারাতের বিছানায়ও পরিষ্কার হয়ে থাকবে। আপনি যেই দিন সাকারাতের বিছানায় শুয়া যাইবে, আপনার সাথে আপনার পাশে অনেকগুলো মানুষ থাকবে। এই যে আমার ডানে আছে, আমার বামেও মানুষ আছে, সামনেও আছে, পিছনে আছে। এতগুলো মানুষ থাকার পরেও এই মুহূর্তে যদি আমার সাকরাত হয়ে যায়, আজরাইল যদি আমার সামনে আসে, এমন কি ক্ষমতা আছে সারা সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের মানুষকে আমাকে আটকায় রাখতে পারবো? কথা বলেন, পারবেন? তাহলে নিয়ে যাবেন তিনি কে? কথা বলেন কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ওরে আমার আব্বাজিরা 7 নম্বর আয়াত পড়লাম। এরা সুনামগঞ্জের মানুষ, ওই সাকারাতের বিছানায় যদি আপনি আমি পড়ে যাই, তাইলে যদি এতগুলো মানুষ যদি আপনার ডাইনে থাকে, সাকারাতের বিছানায় শুয়া গেলে পড়ে ডাইনে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিছনেও মানুষ, এতগুলো মানুষ থাকার পরেও দেখবেন কেউ আপনার আটকায় রাখতে পারে না, কেউ আপনার সহযোগিতা করতে পারে না। কি জন্য জানেননি রে আব্বাজিরা আমার? কি জন্য জানেননি? কারণ এই ক্ষমতাটা আল্লাহ কাউরে দেয় নাই, ঠিক কিনা? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কয়টা দিন হুজুর? আরে এত সময় কে? এর আগে নিয়েছে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরে সুনামগঞ্জের মানুষ, ও আমার আব্বাজিরা আম্মাজিরা রে, সাকারাতের বিছানায় যখন শুয়ে যাব আপনি আর আমি, আজরাইলের বিকট চেহারা যখন দেখব, কিছু মানুষ আছে দেখবেন মৃত্যুর আগে প্রস্রাব পায়খানা একসাথে করে দেয়, মুখটা বাঁকা হয়ে যায়, হাতটা বাঁকা হয়ে যায়, পাউটা বাঁকা হয়ে যায়, টাইনাও সোজা করা যায় না। ওরে আমার আব্বাজিরা রে, এইটা কেন হয়? কেন হয়? কেন হয়? এই জন্য হয় রে বাবা, কারণ জানেন নাকি? আজরাইলের বিকট চেহারা দেখা সহ্য করতে পারে না, এমন বিকট চেহারা আজরাইলের। এই আজরাইলের সাথে আমরা সবার দেখা সাক্ষাৎ করা লাগবে কি লাগতো না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? আরে যদি আজরাইলের সাথে আমাদের সবার দেখা সাক্ষাৎ একদিন না একদিন করতেই হয়, যদি আমাদেরকে মইরা যাইতেই হবে, তাহলে আসেন না মরবার আগে একটু সোজা হয়ে যায়। সাপও তো শুনেছি
যখন গর্তে ঢুকার আগে সোজা হয়ে ঢুকে কথা বলেন জোরে কান। আমরাও সাপের মতো একটা গর্তে 3.5 হাত একটা গর্তের মধ্যে ঢুকে যাইতে হবে, ঢোকা লাগবে না। তখন সোজা এর আগে একটু সোজা হয়ে যান রে বাবা। সাকারাতের বিছানায় যখন শুয়ে যাবে, কিতাবের মধ্যে দেখলাম ও আমার আব্বাজিরা, সাকারাতের বিছানায় শোয়ার পরে আপনি যদি নেককার হন তাইলে সুন্দর একটা চেহারা নিয়ে আসবে, আজরাইল মুস্কি হাসি দিয়ে আপনার কাছে আসবে। আর যদি আপনি বদগারি হন, আপনি যদি গুনাহগারি হন, তাহলে কি হবে জানেননি? আজরাইল আপনার সাথে ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে হাজির হবে। শুধু হাজির হবে না, আজরাইল আপনার এত ভয় দেখাবে, যেই ভয় দেখার কারণে আপনি এত ভয় পাবেন, যেই ভয়ের কারণে আপনার মুখটা বেঁকা হয়ে যাবে, প্রস্রাব পায়খানা একসাথে করে দিবেন রে বাবা। এবার শুনেন রে আমার আব্বাজিরা রে, ও সুনামগঞ্জের মানুষ, এবার মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। শেষের দিকে চলে আসছি। এবার আজরাইল দেখা করা মাত্রই বড় ছেলে মাথার কাছে আইসা বলবে, আব্বা আমারে চিনেননি, আমি হচ্ছি অমুক। এবার ডাক দিয়া কই, মৃত্যু পথযাত্রী ডাক দিয়া কইব, ওই লোকটা ডাক দিয়া কই, না রে তোমারে চিনি না। এমনকি এমন হয় আপনার দিকে তাকাবেও না, আপনার দিকে চাইবে না। ও আমার আব্বাজিরারি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। এবার যখন আপনি আজরাইল আপনার সাথে দেখা করলো, এবার আপনার ছোট ছেলে পায়ের মধ্যে ডলা দিয়া কই, আব্বা চিনেননি, আপনার দিকে তাকায় না। মেয়ে ডাক দিয়া কই, মেয়ের দিকে তাকায় না। স্ত্রী ডাক দেয়, স্ত্রীর দিকেও তাকায় না, কারণ তাকানোর মতো সময় তার হাতে নাই। কি জন্য নাই রে আব্বাজিরা রে, কি জন্য নাই? কারণ আজরাইলের চেহারা দেখেই তার হুঁশ নাই। ও আমার আব্বাজিরা, এই জন্য মৃত্যু পথযাত্রী যেই লোকটা থাকবে, ওই লোকের পাশে যায় কালেমার তালকিন দিবেন, কালেমায়ে শাহাদাত পড়ানোর চেষ্টা করবেন, সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করবেন, তাহলে ওই লোকটার জন্য হাসানত হবে, ওই লোকটার উপকার হবে। আর শুধু আমরা মৃত্যুর সময় অথবা মৃত্যুর আগে পড়ে সব সময় শুধু কান্দে, কি ওটা কি বুঝলাম না, কি তারি? আরে মহিলা যাইয়া পর পুরুষে জলায়া ধরে কয় না, মহিলা যাইয়া দেওরে ধরে, ভাসুরে জড়ায়া ধরে, মহিলা যাইয়া চাচাতো ভাইরে মামাতো ভাইরে জড়ায়া ধরে, কি তারি? তোর কান্দাটা এখানে জরুরি নাকি পর্দা করা তোর জন্য জরুরি? কথা কয় না। আহা, আরে আমার আব্বাজিরা রে, ও মুজাহিদপুরের আম্মাজিরা শুনেন, আপনার বাবা যদি মারা যায়, আপনার স্বামী যদি মারা যায়, আপনি আরেক পরপুরুষে যায় জড়ায় ধরতে পারেন না। আপনি ওই মরার সময়ও একটা লোক যদি মারা যায় আপনার আত্মীয়, তখন সময় আপনাকে পর্দা মেনটেন করে চলতে হবে, ঠিক কিনা রে বাবা? এবার আমার আব্বাজিরা শুনেন, ওই মৃত্যু পথযাত্রী লোকটা কাউরে চিনে না, তেমনি ভাবে আপনিও চিনবেন না, আমিও চিনব না। আব্বাজিরা রে, সময় থাকতে এখনো ভালো আছে, নামাজ পড়েন, রোজা রাখেন, পরের হক মাইরা খায়েন না, বাজার বাকি খায়া বাজারের বাকিটা পরিশোধ করে মারা যায়েন। ফুব বাজার বাকি খাইলে ফুব বাজার আর এর জীবনে যাইতে চায় না, শুধু পশ্চিম বাজার থেকেই বাজার গড়ে। আরে আমার আব্বাজিরা রে, ওই লোকটা ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমি তো দুনিয়া ছাইরা চলে যাইতেছি, তোমরা আমারে কেন ডিস্টার্ব করতেছো? তোমরা আমারে বড় ছেলে ডাকতেছো, ছোট ছেলে ডাকতেছো, আমার স্ত্রী আমার মেয়েরা ডাকতেছো, আমার আত্মীয় স্বজন ডাকতেছো, আমি তো কারো ডাক শুনতেছি না, আর শুনলেও জবাব দেওয়ার সময় আমার হাতে নাই। কি জন্য নাই? এই জন্য নাই, আজরাইল আমার এত বিকট চেহারা দেখাইছে, আজরাইল এত ভয়ঙ্কর চেহারা দেখাইছে, ওই ভয়ঙ্কর চেহারা দেখে আমার
অবস্থা খারাপ। ওই আজরাইলের বিকট চেহারা দেখা আমার অবস্থা একদম 12টা বাইজা গেছে, একদম ভয়ঙ্কর অবস্থা। আমি কাউরে চিনি না, কাউরে চিনি না, আমাকে কালিমার তালকিন দাও। আরে আমার আব্বাজিরা রে, ওই লোকটা মারা গেল, মারা যাবার পরে ওই লোকটারে ঘর থেকে বের করে দেবেন আপনি আমাকেও বের করে দিবে মরার পরে। রাত্রে যদি মারা যায়, যদি সময় থাকে, মেঘ বৃষ্টি ঝড় তুফান বেশি না হয়, তাহলে আপনি আমাকে কবরস্থ করে দিবে। মসজিদের মাইকে অথবা বাজারের মাইক রিজার্ভ কইরা আপনাকে এলান দিয়া দিবে, অমুক বাড়ির অমুক বংশের অমুক লোকটা মারা গেছে। আব্বাজিরা রে, আপনি আমাকে যখন মৃত্যুর পরে ঘর থেকে বের করে দিবে, লাশটা ডাক দিয়া কই রে, আমার এত সকাল বের কইরো না, একটু আগেও তোমাদের মায়ার আব্বা আমি ছিলাম, একটু আগেও তোমাদের মায়ার ভাই ছিলাম, একটু আগেও তোমাদের মায়ার আম্মা ছিলাম। এরে এই বাড়িটা তো আমার, এই ঘরটা তো আমার, এই সংসারটা তো আমার, যতগুলো ধন সম্পত্তি রাইখা গেছি সবগুলো আমার। তোমরা আমার এত সকাল বের কইরো দিও না। আমার দেহ তাইকা প্রাণ পাখিটা চলে যাওয়ার পরে আমারে তোমরা ঘর থেকে বের কইরা দিতেছো। লাশটা ডাক দিয়া কই কিতাবের মধ্যে আসছে, কিন্তু আমরা শুনি না। আরে আমার আব্বাজিরা রে, যেমনি ভাবে তোমার দাদা গেছে, যেমনি ভাবে তোমার আব্বা গেছে, তেমনি ভাবে একদিন তুমিও যাইতে হবে, আমিও যাইতে হবে। আব্বাজিরা রে, গভীর মনোযোগ দিয়া এবার ঘর থেকে বের করে দিছে। ঘর থেকে বের কইরা লোকটারে কি করলো জানেননি? জামাত গায়ে থেকে জামাগুলো একটা একটা করে খুলতেছে। তখনও লাশটা ডাক দিয়া কই, পৃথিবীর মানুষরা রে, ও আমার বড় সন্তান, ছোট সন্তান, ও আমার স্ত্রী, ও আমার ভাই, তোমরা এত নিষ্ঠুর হয়ে গেলা, এত পাষাণ হয়ে গেলা। একটু আগেও তোমরা বাবা বাবা বইলা চিৎকার করলা, একটু আগেও ভাই ভাই বইয়া চিৎকার করলা, একটু আগেও তোমরা ভাই ভাই বইয়া বোন বোন বইলা চিৎকার করলা। এখন এই প্রাণ পাখিটা দেহ তাইকা কিছুক্ষণের ভিতরে যাওয়ার কারণে তোমরা আমারে ঘর থেকে বের করে দিলা। ঘর থেকে বের করে উঠানের মধ্যে রাখলাম, আমার একলা একলা, আমার এই সুন্দর পালংটা নাই আর খাটটা নাই। এরে ভাইরা আমার, এরে আব্বাজিরা রে আমার, লাস্টার পরে ডাক দিয়া কই, শুধু আমারে ঘর থেকে বের করো নাই, আমার খাট থেকে বের করো নাই, আমারে তোমরা পর কইরা দিলা এই কম সময়ের জন্য, কম সময়ের ভিতরে। এবার আমার গা থেকে তোমরা আস্তে আস্তে আমার পোশাকগুলো টাইনা টাইনা খুলতেছো। আর এই পোশাকগুলো তো আমার, এই পোশাকগুলো কেন খুলতেছো? দুনিয়ার মানুষ ডাক দিয়া কই, তাড়াতাড়ি কর, এত সময় লাশ রাখা যাবে। আরে সুনামগঞ্জের আব্বা জীবনে কত গুনাহ করলেন, জীবনে কত ওয়াক্ত নামাজ ছাড়লেন, জীবনে পড়ার হক মাইরে কত খাইলেন, জীবনে কত দোকান বাকি মাইরা খাইলেন, জীবনে কত মানুষের গায়ের শক্তি দেখায়া গালি দিলেন, জীবনে কত শক্তি দেখায়া মানুষে এমনি এমনি মারলেন। মনে পড়ে কি বাবারে, আপনি যখন চলে যাবেন, আপনার শোকেস ভর্তি কাপড়, আল্লাহ ভর্তি কাপড়, একটাও কাজে আসবে না, সবগুলো রাইখা দিবে। মরার 2-3 দিনের ভিতরে দেখবেন ভাগ বন্টন করে নিয়ে যাইতেছে, আপনার সাথে দিয়া দিবে মাত্র 3 টুকরা কাপড়। আরে আমার আব্বাজিরা রে শুনো, ও আমার আম্মাজিরা রে শুনো, ওই 3 টুকরা কাপড় নিয়ে তুমি কবরে যাইতে হবে, এছাড়া আর কিচ্ছু নিয়ে যাবে না। বাব্বাজিরা আব্বাজিরা রে আমার, এবার গা থেকে কাপড়গুলো টাইনা টাইনা খুলতেছে। খোলার পরে লোকটারে কয়, এবার তোমরা আমারে কি করবা? কাপড় টাইনা খুলে ফেললা। এবার বড়ই পাতা গরম জল দিয়া একটু গরম পানি কইরা তার শরীর ধুইতেছে, আর ডলা দিতেছে স্বচ্ছ সাবান দিয়া। ওই লাশটা ডাক দিয়া কয়, ওরে ভাই, কে রে আমারে ধরলি? শরীরে টাচ করিস না, টাচ করিস না, শরীরে আমার জোরে হাত লাগাইস না, হাত লাগাইস না। কেন রে শরীরে জোরে হাত লাগাবো না? একটু আগে আমারে আজরাইল এত কষ্ট দিয়া জান কবজ করছে, একটু আগে রে আমারে আজরাইল এত কষ্ট দিছে, এত যন্ত্রণা দিছে, যন্ত্রণা দিয়া এত কষ্ট দিয়ে আমারে জানটা কবজ করছে রে।
এত কষ্ট দিছে, এত ব্যথা পাইছি আমি। আমার শরীরের মধ্যে তোমরা টাচ কইরো না, আমার শরীরের মধ্যে তোমরা জোরে ঘষা দিও না। হাইরে আমি যেমন টের পাইলাম, আমার আজরাইল যখন আমার জানটা কবজ করে, আমার আজরাইল আমার প্রাণ পাখিটা যখন নিয়ে যাইতেছে, চলে যাইতেছে, আমি যেমন টের পাইলাম আমার প্রত্যেকটা রগ উপরক শিরা উপশিরা চলে ছিঁড়ে যাইতেছে। আরে আমার আত্মীয় স্বজনরা শুনো রে, হাইরে ভাই মরার সময় এত পানি থাকতে বড়ই পাতা গরম জল দিয়া কেন মানুষরে ধয়, লাস্টারে কেন ধয়? ইমাম সাহেব জিজ্ঞেস করে দেখেন, সায়েন্টিস্টরাও বলে বিজ্ঞানীরাও বলে গরম পানি বড়ই পাতা দিয়া যদি ধয়, তাইলে আজরাইল যে কষ্ট দিয়া আপনি আমারে জানটা কবজ করেছে, ওই জানটা কবজ করলে পড়ে আপনি আমার শরীরে ব্যথা থাকে, ব্যথা কষ্ট থাকে, দুঃখ থাকে, জ্বালা যন্ত্রণা থাকে, এই জ্বালা যন্ত্রণাগুলো, ব্যথাগুলো, কষ্টগুলো একটু দূর করে দেয় গরম পানিটা। আরে আমার আব্বাজিরা রে, দোহাই লাগে, জীবনে নামাজ ছাইরা দিছেন আর ছাইরেন না, জীবনে রোজা ছাড়ছেন আর ছাইরেন না। এবার আপনাকে লাশটাকে ধোয়া, আপনি আমাকে ধোয়া, তারপরে কাপনের কাপড় পরায়া দেয়। কাপনের কাপড় পরায়া দেওয়ার সময় লাশ ডাক দিয়া কয়, এতগুলি কাপড় আমি রাখলাম, আমারে 3 টুকরা কাপড় দিলে তাও সেলাইবিহীন কাপড়। হাই রে সবাই চলে যাইতে হবে, কেউ তো বুঝে না, কেন বুঝলাম না রে বাবা। শুধু তাই কাপড়টারে কাপন পরায়া, কাপনের কাপড় পরা, এরপরে পায়ের মধ্যে একটা বান্দায়, মাঝখানে আবার আরেকটা বান্দায়, এরপরে মাথার কাছে গলার কাছে আরেকটা, পিছন দিক থেকে মাথার পরে একটা বান্দায়, বান্দিয়া 3টা বান্দিয়া আগায় মাথায় রাখে। ওই লোকটার হাতও আছে, পাও আছে, চোখও আছে, মুখও আছে, নাকও আছে, এরপরে শুধু লোকটার জানটা নাই, প্রাণ পাখিটা নাই, প্রাণ পাখিটা নাই, উড়ে গেছে। বন্ধুরে আমার, ও আব্বা জিরা রে, সব কিছু থাকার পরে লোকটা কিচ্ছু বলতে পারে না। তবে হ্যাঁ, কিতাবের মধ্যে আসছে ওই লোকটা সব দেখে, সব জানে, কে কথা বলে, কে কি করতেছে সব জানে। ওরে আমার আব্বা জিরা রে, যেহেতু যাইতেই হবে, যেহেতু মরব, 3 টুকরা কাপড় নিয়া কবরে যাইতে হবে, সেই জন্য আসুন না একটু সোজা হইয়া যায়, আর পরের হক মাইরা খাবো না, এরপরে লাশটারে নিয়ে যায় জানাজার মাঠে। ও আব্বা জিরা রে, যখন বাড়ি থেকে বের করা দে, লাশটা চিৎকার মাইরা কান্দে, আর কয় রে এই বাড়িটা ছিল আমার, আজকে এই বাড়ি আমার নাই, এত জায়গা সম্পত্তি রাইখা গেলাম, আজকে নাই, মাত্র 3.5 হাত জায়গা আমার জন্য বরাদ্দ, এতগুলো জায়গা, এতগুলো সম্পদ কে খাইব? আপনারে কেউ দিবে না, কেউ দিবে না, আপনার ভাগ বন্টন করে নিয়ে চলে যাবে। আপনি ময়রা দেখেন, আপনার এইগুলো 3 দিনের উপরে বেশি থাকবে না। আমার আব্বা রে, ও আমার আম্মা, ও যুবক ভাই, যুবক বোন, যুবতী বোন শোনরে, আমার আব্বাজিরা এরপরে জানাজার মাঠে নিয়ে যাবে, জানাজা সম্পন্ন করবে, জানাজা সম্পন্ন কইরা আপনারে দেখবেন কবরের দিকে নিয়ে যাইতেছে, কবরস্থানের দিকে নিয়ে যায়, আর ওই মৃত্যু পথযাত্রী লোকটারে, মৃত ব্যক্তিটারে আপনি আমারে কবরের ভিতরে রাখে, ওই লাশটা চিৎকার মাইরা কান্দে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার ভাইরা, তোমরা আমার এতদিন আপন ছিলা, এতদিন আমার কাছে ছিলা, এতদিন আমারে মানলা, এতদিন আমারে সবকিছু শেয়ার করলা, কিন্তু আজকে দেখি রে আমার এই কবরের ভিতরে একা রাইকা তোমরা সবাই চলে যাইতেছো। হাই রে, কেউ আবার আপন না, কেউ আপনার আপন না, সবাই আপনার পর, সবাই আপনার পর। দুনিয়ার মানুষগুলো স্বার্থপর রে বাবা, বিশ্বাস করে।
আপনার স্ত্রীর জন্য এত কষ্ট করে, আপনার স্ত্রী আপন না, আপনার স্ত্রী আপন না, সন্তানের জন্য এত কষ্ট করে রিক্সা চালায়া ঠেলা গাড়ি চালা খেতে সারা দিন ফজরের পরে মাগরিবের আগ পর্যন্ত কষ্ট করবেন, ওই সন্তান আপনার কাজে আসবে না যদি নেককার না হয়। ওই সন্তানগুলো কাজের নয়, স্ত্রীও কাজের নয়, আপনার ভাইগুলো কাজের নয়, কেউ কাজে আসবে না রে। ওরে পাগলার পর কেন বুঝলা না? ওরে ভাইয়ের পর কেন বুঝলা না? কবরে একলা একলা পয়রা থাকতে হবে, ডাইনে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, সব জায়গায় মাটি, সব জায়গায় মাটি, সব জায়গায় মাটি রে বাবা। সেই জন্য ওই কবরে গোরস্থানে, এরপরে হাওরের মাঝখানে, পুকুর পাড়ে, রাস্তার ধারে একলা একলা পয়রা থাকতে হবে। এত বড় ঘর, এত বড় রুম, এতগুলো লাইট লাগানো, এরপরও একলা ঘুমাইতে পারে না ডর করে। রাত্রে যদি স্বপ্নে কিচ্ছু খারাপ দেখে, ওই রাত্রে আরেকজন লয়া পাশে লয়ার পরে ঘুমান লাগে। ওরে ভাই কেমনে ওই কবরে ঘুমাইব আমি বুঝিলাম, আমি বুঝিলাম ওই কবরে কেমনে থাকবো, ওই কবরে কেমনে একলা ঘুমায়া থাকবো। যদি নেককার হই আল্লাহ আপনারে আমারে জান্নাতি বানা দিবে, কবরটারে ফুলের বাগান বানায় দিবে। আর যদি বদগারি হই, ওই কবর থেকে আপনার শাস্তি শুরু হবে রে বাবা। ওই কবরে আল্লাহ সাপ পাঠাবে, আল্লাহ বিচ্ছু পাঠাবে, আল্লাহ আমাদেরকে ঘেরাও দিয়ে রাখবে। দুনিয়ার জমিনে একটা মশার কামড় না খাওয়ার জন্য, মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কি করে জানেন? কয়েলের ব্যবস্থা করি, আপনার মশারির ব্যবস্থা করি, ইলেকট্রিক্যাল আপনার ব্যাটারি ব্যবস্থা করি মশার কামড় থেকে বাঁচার জন্য। আর ওই কবরে পয়রা থাকলে কত মশা কামড়াবে, কত সাপ কামড়াবে, কত জন্তু আমাদেরকে দংশন করবে রে আব্বা। ওরে আব্বা জিরা রে, যে ঠান্ডা ডরাইয়া, যে শীত ডরাইয়া নামাজ পড়লা না, ঠান্ডা লাগে শীত লাগে তুমি নামাজ পড়লা না, যে ঠান্ডারে ভয় পাইলা, আজকে রাতে তুমি মারা যাও, রাত্রেটা আর পোহাইবে না। যদি পোহায়ও সকালবেলা 11টার আগে আপনারে কবরে রাইখা আসবে, ঠিক কিনা রে বাবা? যে ঠান্ডারে ভয় পায়া খেতা বালিশ কম্বল দিয়া লেপ দিয়া শুয়া থাকলা, ওই কবরে এই ঠান্ডার দিনে মহিলা দেখো কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এক টুকরা কাপড়ের কাপড় ছাড়া। আরে ভাইরে আমার, এই জন্য বলি নামাজের দরকার আছে, আমগর ইমান শক্ত আছে। কথা বলে না, জোরে কথা বলেন। আমার আব্বাসের আরে এই মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা একটু ওয়াদা করতে চাই, জীবনে যত নামাজ ছাড়ছি আর নামাজ ছাড়বো না কোন ইনশাআল্লাহ। জীবনে কত দাড়ি কামাইছি আর কামাইবো না কোন না ইনশাআল্লাহ। জীবনে কত মানুষের হক মেরে দিছি আর কোনদিন হক মারবো না কোন না ইনশাআল্লাহ। এই জন্য বাবা আমার বেশি বেশি আল্লাহকে ডাকবেন, নবীর উপরে দুরূদ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, ছেলেকে নামাজের জন্য উপদেশ দিবেন, মেয়েকে নামাজ পর্দা করার জন্য উপদেশ দিবেন, বউকে পর্দা করার জন্য উপদেশ দিবেন। কথা বলেন আমরা রাজি আছি না নাই? কবরে আপনাকে যাইতেই হবে, এইটা ধ্রুব সত্য। আপনি যে কোনো দলের মানুষকে, যে কোনো ধর্মের মানুষকে আপনি জিজ্ঞেস করেন, যে আল্লাহকে বিশ্বাস করে না, নাস্তিক যে, তারও যদি জিজ্ঞেস করেন তুই কি মরবি, বলে হ্যাঁ, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখেন আল্লাহরে নিয়ে সন্দেহ আছে, নাস্তিক বিশ্বাস করে না যে আল্লাহ আছে। দেয়ার ইজ নো গড, সবকিছু প্রাকৃতিক ভাবে হয়েছে। নাউজুবিল্লাহ, আস্তে না জুড়ে। এরপরে নবী নিয়ে তো কত মাইল, কথা কয় না, নবী নিয়ে তো কত মাইল। এক দল তো আছে কয় নবী, আমগো নবী এটা শেষ নবী না। কাদিয়ানিরা কয় না, কথা বলেন না। আমগো দেশে যত হুদাহুদি মারামারি আছে সব আমগো দেশে, কেউ খারইয়া, কেউ বইয়া, কেউ হেমনে, কেউ হেমনে। জানাজার পরে কেউ হাত তুলতো না, কেউ হাত তুলতো। অথচ হে মুখটা কেমনে ফানি লোয়া লাগে হেদাছে না। এই কথা বলেন না কা?
আমি যদি মনে করি আমার বাবার জানাজায় আমার দুয়ার দরকার আছে, তাহলে আমি করব। যদি আমি মনে করি দরকার নাই, তাহলে কেউ করাইতে পারবো আমারে? পেস্ট লাগায়েন না, ভেজাল লাগায়েন না। ফজরের সময় নামাজ পড়ে না, জোহরেও নামাজ পড়ে নাই, জোহরের পরে জানাজার নামাজ, ফজরও পড়ে নাই, জোহরও, অথচ এই 2 ওয়াক্তের নামাজ কি তার জন্য ফরজে আইন। এখন ফরজে কেফায়া পড়তে গেছে জানাজার মাঠে, জানাজার পড়ার পরে হাত তুলে দোয়া করলি না কে? আবার কয় হাত তুলে দোয়া করলি কে? 2 ফাড়ি আছে না নাই? কথা বলেন না। যেখানে হাত তোলার দরকার, মনে করেন সব মানুষ হাত উঠাইছে, আপনি উঠাইয়া দিবেন, এখানে আপনি একলা হাত নামায়া ভেজাল লাগায়েন না। কথা বলেন না। যেখানে মিলাদে অনেকজন মানুষ সবাই দাঁড়ায় গেছে, সেখানে আপনি বইসা তাইকা বেডাগিরি দেখায় আপনি ভেজাল লাগাইতে যায়েন না। ইসলামটা সুন্দর। সুতরাং ভাইরা আমার, আমি বলি কি, পেস্ট লাগায়েন না। সূরায়ে ফজরও পড়ে নাই, জোহরও পড়ে নাই, আর জানাজার মাঠে যত পেস্ট লাগায়। সুন্নাতের কোনো খবরদারি নাই, সুন্নাত মানতে চায় না, অথচ নিজেকে বড় ইমানদার বলে দাবি করে। যারা নবীর সুন্নত মানে না, যারা নবীর সুন্নাতের তাবিদারি করে না, যারা নিজেকে সুন্নাতের অনুসারী বানায় না, এরা ভণ্ড প্রতারক। কথা বলে না।